এখানকার কুয়া হচ্ছে খুদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ফরমান খুদিজা বলে দিবেন মধ্যে একটা মহাজন আবার উদ্গত না হয়। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে এক জায়গায় বেশি সংশোধন করো, জাতির সামনে কেউ কাউকে ছোট করো না, অপমান করো না। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একদিন পর্দাও থাকে নাই, এটা আমির হামজা বলেছে। এই বিতর্কিত কথাটা আমরা আর সমাজে এখন প্রচার না করি, যেহেতু উনি একটা সোর্সে বলেছেন। এই কথাটা ওনার সোর্সে ঠিক আছে, কিন্তু অনেক ওনার বিরোধিতা করতে। খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। একটাই কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাজিল হয়, এই জন্য উনি মানতে পারেন না। কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন? জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন? তার পুরা জীবন পড়ে দেখবেন, জীবনে এক সেকেন্ডের জন্যও কোনোদিন স্বামীর মনে উনি দুঃখ দেননি। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একদিন পর্দাও থাকে নাই, এটা আমির হামজা বলেছে। এই বিতর্কিত কথাটা আমরা আর সমাজে এখন প্রচার না করি, যেহেতু উনি একটা সোর্সে বলেছেন। এই কথাটা ওনার সোর্সে ঠিক আছে, কিন্তু অনেক ওনার বিরোধিতা করতেছে। কি বলে? যে খাদিজা জান্নাতে যাবে, কিন্তু এক ওয়াক্ত কি পড়িনি, নামাজ পড়িনি। এই কথাটা বলে অনেকে বিরোধিতা করতেছে। আল্লাহ ওর থেকে হেফাজত করুক। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিলে মুনাফিকরা খুশি হয়, কাফেররা খুশি হয়, বেঈমানেরা খুশি হয়, শয়তান হাততালি দেয়। আর হুজুররা যখন একজোট হয়, শয়তানের মুখে কালি পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা একজোট হয়েছি, এইটা অনেকেই সহ্য করতে পারছে না। এই জন্য বিভিন্ন রকম ফতোয়া দিচ্ছে। ফতোয়া বন্ধ করো। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে এক জায়গায় বেশি সংশোধন করো, জাতির সামনে কেউ কাউকে ছোট করো না, অপমান করো না। খোদার গজব নাজিল হবে, খোদার গজব নাজিল হবে, খোদার গজব নাজিল হবে।